আল্লাহ পাকের মনে চাইলো আল্লাহ পাক খেল চালু করবেন, তো কেমনে চালু করবেন, কি দিয়া চালু করবেন? আল্লাহ হাজারো কোটি মাখলুক বানাইলেন। এবার হাজারো কোটি মাখলুক বানাইলেন, হাজারো কোটি মাখলুক আল্লাহ পাকের তাসবিহ জপে, ঘোড়া চিহি চিহি করে, বিড়ালে মেও মেও করে, গরু বাছুরে হাম্বা হাম্বা করে, সাপ ফিস ফিস করে, কিন্তু আসলে এগুলা কোনো সাপের আওয়াজ নয়, এগুলা মেও মেও আমার আপনার ভাষায়, কিন্তু প্রত্যেকটা প্রাণী ও ওর ভাষায় আল্লাহকে ডাকতে থাকে, ও ওর ভাষায় আল্লাহকে ডাকতে থাকে। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সবকিছু আল্লাহ পাকের তাসবিহ জপতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাপ বানায়, ও ফিস ফিস করে আমার আপনার কাছে ফিস ফিস, কিন্তু ও ওর ভাষায় আল্লাহকে ডাকে। আল্লাহ কুকুর বানায়, কুকুর ঘেউ ঘেউ করে আপনার আমার ভাষায় ঘেউ ঘেউ, কিন্তু ও ওর ভাষায় আল্লাহকে ডাকতে থাকে। আপনি আল্লাহ গরু বানায়, গরু হাম্বা হাম্বা করে আপনার আমার কাছে গরুর হাম্বা হাম্বা, কিন্তু ও ওর ভাষায় আল্লাহকে ডাকতে থাকে। আপনারা দেখেন মানুষ জাতির সম্মান আল্লাহ কেমনে বাড়ায় দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হঠাৎ করে মনে চাইলো এমন বান্দাদেরকে বানাবেন, ফেরেশতাদেরকে ডাক দিলেন, পরামর্শ মিটিং বসাইলেন ফেরেশতাদের কাছে। এবার আল্লাহ বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। পরামর্শ সবার মধ্যে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতারা, আমি জমিনে এমন প্রতিনিধি বানাইতে চাই, তোমরা তো সব সময় আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার তাসবিহ জপো, আমার হামদ বারি তাআলা তেলাওয়াত করো, তো আমি এমন জাতি বানাইতে চাই যেই জাতিরা আমার ইবাদত বন্দেগী করবে, আবার কখনো কখনো শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে বসবে, আবারও আমি মাওলার কথা মনে পড়বে, মনে পড়তে দেরি হবে, আমি মাওলার কাছে তওবা করতে দেরি করবে না, সিজদায় পড়ে কান্না আরম্ভ করবে, হাত উঠাইয়ে কান্না আরম্ভ করবে, তাহাজ্জুদ নামাজের পড়ে কান্না আরম্ভ করবে, আমি মাওলা আমার রহমতের চাদর দিয়া ওই বান্দাকে জড়াইয়া নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানানোর সময়ে পরামর্শের মিটিং বসাইলেন। আপনারা আমাকে বলেন না আল্লাহর কি পরামর্শের কোনো দরকার আছে নাকি? পরামর্শ কে করে? যিনি সিদ্ধান্তহীনতায় ভোগেন তার জন্য পরামর্শের দরকার, কিন্তু আল্লাহ কোনো পরামর্শের দরকার নাই। আল্লাহ আরশ বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। আল্লাহ জমিন বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। আল্লাহ আসমান বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। আল্লাহ পাহাড় বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। আল্লাহ নদী বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। কোটি 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 তারকা বানাইছেন, কোনো পরামর্শ আল্লাহ করেন নাই। লৌহ কলম বানাইছেন, পরামর্শ করেন নাই। কিন্তু এই মানুষদেরকে বানাইতে যাইয়া আল্লাহ পরামর্শ কেন করলেন? কেন করলেন? ও মানুষ, তুমি নিজেকে নিজে চিনলা না। নিজেকে যদি নিজে চিনতা তাহলে এই দামি দেহকে জাহান্নামে নিক্ষেপ করতা না, এই দামি দেহকে জাহান্নামের আগুনের দিকে ধাক্কায় দিতা না। নিজেকে নিজে চিনলে সে তো আল্লাহ ওয়ালা হয়ে যায়। আজকের আলোচনার মাধ্যমে যেন আল্লাহ আমাদের নিজেদেরকে নিজের চিনার তৌফিক দান করেন, বলি আমিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতারা, ও বলতেছিলাম পরামর্শের মিটিং আল্লাহ কেন বসাইলেন? আসমান বানাইলেন তো পরামর্শ করলেন না, জমিন বানাইলেন তো পরামর্শ করলেন না, কিন্তু আমাকে আপনাকে বানাইতে যাইয়া আল্লাহ পরামর্শ করছেন এই জন্য যে ও মানুষ, তোদের দাম সমস্ত মাখলুকদের কাছে আমি বাড়ানোর জন্য, তোদের শান মান মাকাম মর্যাদা আজমত ইজ্জত আমি আল্লাহ বাড়ানোর জন্য আমার নিজামের বিপরীত কাজ পরামর্শ, এই পরামর্শের ডাক দিয়েছি একমাত্র তোদের দাম বাড়ানোর জন্য। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দাম বাড়ানোর জন্য পরামর্শের ব্যবস্থা করেন। শুধু তাই না, আপনাকে আমাকে বানানোর আগে আল্লাহ 7 আসমান বানান, 7 জমিন বানান, পাহাড় বানান, পর্বত বানান। কেন বানান? বলে বানানোর কারণ হলো, মা দেখবেন সন্তান এখনো ভূমিষ্ঠ হয় নাই, পেটের ভিতরে এখনো আছে। আল্লাহু আকবার। মা ছোট ছোট কাপড়গুলা জমানো আরম্ভ করে, ছোট ছোট কাপড়গুলা একত্রিত কইরা ওগুলা দিয়া ছোট ছোট কাঁথা বানায়, ওগুলা দিয়া ছোট ছোট বালিশ বানায়, ওগুলা দিয়া বিভিন্ন আইটেমের জিনিস বানায়। কেন? জিজ্ঞাসা করা হয়, এই বালিশ কার জন্য বানাইছেন? এত ছোট বালিশ, এটা কার জন্য বানাইছেন? এত ছোট কাঁথা, এটা কার জন্য বানাইছেন? ছোট্ট একটা মশারি কেনা হয়, এই ছোট্ট মশারি কার জন্য বানাইছেন? যার জন্য বানাইছেন সে তো এখনো দুনিয়ায় আসে নাই। বানাইলেন কেন? বলে বানাইছে এই জন্য। মা মুস্কি হাসে আর জবাব দেয়, আমার কুটুম দুনিয়ায় আসে নাই তো কি হয়েছে? আমার কুটুম যখন দুনিয়ায় আসবে, 1 সেকেন্ডের জন্য যেন আমার কুটুমের কোনো কষ্ট না হয়, এই জন্য আমি মা আগে আমার কুটুমের জন্য সব ব্যবস্থা করে রাখলাম। আর আস্তে কোন সুবহানাল্লাহ। বুঝলাম না, নারায়ণগঞ্জ কাশীপুরের মানুষ তো এত মরা হইলে চলবে না, এখানের মানুষ তো আরো জিন্দা হওয়ার কথা। বারবার কেন বলাইতে হয়? একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সাউন্ড আপনাদের থেকে পাবো তো ইনশাআল্লাহ। মেরে মুহতারাম ভাইও,
তো বলতেছিলাম আল্লাহ আগেই বানান আসমান, আগেই বানান জমিন, আগেই বানান নদী নালা, আগেই বানান পাহাড় পর্বত, চন্দ্র সূর্য তারকারাজি, কেন বানান? আল্লাহ বলেন, আল্লাহ বুঝাইতে চায় এগুলা বানাইছি কি জন্য জানোস নি? এগুলা আমি এই জন্য বানাইলাম, আমি পরবর্তীতে আর একজন প্রধান অতিথির আবির্ভাব ঘটাবো, পরবর্তীতে আমার এক আদরের মাখলুকের আবির্ভাব ঘটাবো। আমার আদরের মাখলুকের যেন কোনো চুল পরিমাণও প্রবলেম না হয়, সমস্যা না হয়, এই জন্য আমি আল্লাহ বহুত আগেই সব বানাইয়া জায়গায় জায়গায় সেটিং করে রেখে দিছি। মেরে মোহতারাম ভাইও, এবার আল্লাহ মানুষের দাম কেমনে বাড়ায়? এক নাম্বার দাম আল্লাহ বাড়াইলেন যে আমাদেরকে বানানোর আগে আল্লাহ কোটি কোটি মাখলুক বানাইলেন। বলেন আমাদের গোলামির জন্য। কার গোলামির জন্য? আমাদের খেদমতের জন্য। আল্লাহর কি পিঁপড়ার কোনো দরকার আছে নাকি বলেন? আল্লাহর কি কুকুরের কোনো প্রয়োজন আছে নাকি বলেন? আল্লাহর কি ফেরেশতার কোনো প্রয়োজন আছে নাকি বলেন? আল্লাহর জিনের কোনো প্রয়োজন আছে নাকি বলেন? কোনো মাখলুকের প্রয়োজন আল্লাহর নাই। আল্লাহ এগুলা বানাইলেন কেন? নদী বানাইলেন কেন? সাগর বানাইলেন কেন? চন্দ্র বানাইলেন কেন? সূর্য বানাইলেন কেন? বলে ইবাদত করবি তোরা আমি আল্লাহর, আর খেদমত করবি তোরা আমার প্রতিনিধি মানুষের। আর আস্তে কোন সুবহানাল্লাহ।